ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উপস্থিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম দিনদার ওয়াহদার মুসল্লি ভাই বন্ধুগণ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জুমার দিনে তার আসার জন্য বসার জন্য কিছু দিনে আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন হাজিরা চলে যাইতেছেন তারা সারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার জন্য তারা রওনা হইতেছে। আল্লাহ আমি গুনাহগার বান্দা তোমার দরবারে হাজির এই কথা বলার জন্য পৃথিবীর
অনেকের সামনে রওনা হবেন। আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যুর আগে একবার হলো তোমার কাছে জিয়ারত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনা ছিল বাইতুল্লাহর ইতিহাস। যে বাইতুল্লাহর কেন্দ্র করে লক্ষ লক্ষ হাজীগণ প্রতি বছর হজের উদ্দেশ্যে কাবা এবং কাবা শরীফ, মসজিদে হারাম এবং মদিনা শরীফ উদ্দেশ্যে রওনা হয়। সেই কাবার কিছু ইতিহাস বলা হয়েছিল। কাবা ঘরের অপর নাম বাইতুল আতিক, পুরানা ঘর। এর পূর্বে আর কোনো ঘর ছিল না। বাইতুল্লাহ শরীফ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। একেবারে নাম নিশানাই বাকি ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জাহাজ যখন জুদ পাহাড়ে গিয়া টেকলো, নামলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতগণ জাহাজ থেকে নেমে একটা অনুমান করে বাইতুল্লাহ জিয়ারত করছে। সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর দুইটা নবী, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকটা নবী বাইতুল্লাহ শরীফের অনুমান করে তাওয়াফ করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 7 পৃষ্ঠান পর, কয় পৃষ্ঠান পর? 7 পৃষ্ঠান পর আজরের নসল থেকে, বংশ থেকে আজরের একটা সন্তান হয়, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আদম ছিল মূর্তি পূজক, মূর্তি বিক্রেতা, বায়ুল আসনাম, মূর্তি বিক্রেতা। মূর্তি বিক্রেতা পেটে জন্ম নিয়েছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একে একে আল্লাহ 40টা পরীক্ষা নিয়েছে। কয়টা পরীক্ষা? 40টা পরীক্ষা। পরীক্ষাগুলো আবার ছোটখাটো পরীক্ষা না, অনেক বড় বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা হলো দেশান্তর, নিজ দেশ থেকে তাকে তাড়াই দিল। এরপর পরীক্ষা হলো বিশাল আপনার কুণ্ডুর মধ্যে তাকে নিক্ষেপ করা হলো 40 দিন পর্যন্ত। কিন্তু কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহর নির্দেশ, হে আগুন, আমার ইব্রাহিমের একটা লুমো যাতে না পড়ে এবং তুমি শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম বলতেছেন, আমি যতদিন আগুনের মধ্যে ছিলাম খুব শান্তির মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আগুনকে ফুলের বাগান বানাতে পারেন কে? এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম? সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবং তার ভাতিজা, তার চাচাতো ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দেশ থেকে চলে আসতেছিলেন। অনেক লম্বা হিস্টোরি কোরআন হাদিসের মধ্যে আছে। প্রতিপক্ষের জালেম বাদশা ফেরাউন তাদেরকে আটকায়। ওই ফেরাউনটা খুব লুচ্চা ছিল। তখন সে খবর পেয়েছে একজন সুন্দরী রূপসী মেয়ে আসছে সারা। সারা ছিল খুব রূপসী সুন্দরী মহিলা। ফেরাউন তাকে আটকাইল, বুক করার জন্য চাইছিল। অনেক লম্বা ঘটনা আছে, পারল না।
শেষ পর্যায়ে ফেরাউন তাকে একটা বাণী একটা সেবিকা হাদিয়া দিল, তার নাম হাজারা। তার নাম কি? হাজারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম সন্তান ছিল না, সন্তান হচ্ছিল না। এরপরে তখন সারা চিন্তা করতেছে, আমার থেকে সন্তান হচ্ছে না, আমি আমার বাদীটাকে আজাদ করে মুক্ত করে আমার স্বামীকে বিবাহ দেব। তিনি তাই করলেন। হাজারা ছিল কি? সারার বাদী সেবিকা। সারাকে আজাদ করে মুক্ত করে হাজারাকে তার স্বামীর সঙ্গে বিয়ে দিল। কার সঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। বিয়ে দেওয়ার পর হাজারার গর্ভে একটা সন্তান পুষ্ট হল, তার নাম বলেন না, ইসমাইল আলাইহিস সালাম। যখন হাজারের গর্ভে সন্তান আসলো, ইব্রাহিমের দিলি রুজাহান, মায়া মহব্বত, ভালোবাসায় একটু তার দিকে বেশি দাবিত হইল। কার দিকে? হাজারের দিকে। কার দিকে? হাজারের দিকে। কিন্তু এটা সারা সহ্য হচ্ছিল না। আরে হাজারা ছিল আমার বাদী, তাকে মুক্ত করলাম, আমার স্বামীর সঙ্গে বিবাহ দিলাম, আবার আমাকে রেখে আমার স্বামী তাকে বেশি মহব্বত করবে, এটা হতে পারে না। তখন হাজারা শপথ করে বলল, সারা, এই হাজারা, আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমার কানে আর পায়ে আমি লোহার বেরি পরাবো, তোমার কানে লোহার করা লাগাবো, তোমার পায়ে লোহার শিকল লাগাবো। শব্দ লেখে সতী সারা আলাইহিস সালাম। শপথ করার পর চিন্তা করতেছে না, রে শপথ করে ফেললাম, এটা তো করতেই হবে, করলে আমার স্বামী নারাজ হবে। স্বামী কি হবে? নারাজ হবে। করলে স্বামী নারাজ হবে, না করলে ওই কসম খেয়েছে, শপথ করছে, গুনাহগার হবে। স্বামীকে কথাটা শেয়ার করলো, আমি এই কথা বলে ফেলছি। তখন ইব্রাহিম সালাম বলেন, ঠিক আছে, একটা কাজ করো, কানে ছিদ্র করো, ছোট ছোট ছিদ্র করো, ছোট ছোট ছিদ্র করে ছোট ছোট লোহার বা থামার ছোট রিং পরাই দাও, তারে ছোট রিং পরাই দাও, আর পায়ের মধ্যে ছোট থামার বা রূপার বা স্বর্ণের একটা শিকল পরাই দাও। তখন হাজারের কানের মধ্যে ছিদ্র করা হলো, ছোট ছোট রিং, স্বর্ণের বা রূপার রিং পরাই দেওয়া হলো, এবং পায়ের মধ্যে ছোট ছোট শিকল পরাই দেওয়া হলো। পরম্পর আরো বেশি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। মা বোনদের কানের ফুল, কানের দুল এবং পায়ের নুপুর, এটি আসছে মা হাজারা আলাইহিস সালাম থেকে। এটা মনে রাখবেন, মায়েরা, মা বোনেরা কানের দুল, কানের ফুল করে না, পায়ের নুপুর করে না, কোথেকে আসছে? ওই যে মা হাজারা আলাইহিস সালাম পড়াইছিল, মা সারা, ওখান থেকে আসছে। তাহলে এটা কি? ইব্রাহিমী সুন্নাত। এটা কি? ইব্রাহিমী সুন্নাত। মেয়েদের কানের দুল করা এবং পায়ের নুপুর করা। আর পায়ের নুপুর করবে করার মধ্যে, স্বামীর সামনে, বাহিরে না। কারণ মা বোনদের কোন সৌন্দর্য কোন পরপুরুষের সামনে এটা প্রকাশ করাটা গুনাহের কাজ। এইটা পায়ের উপরে আওয়াজ হোক বা সুগন্ধি হোক বা অন্য কিছু হোক, এই জন্য পায়ের উপর করা যাবে ঘরে, বাইরে। এরপরে বিবি সারা বলতেছেন, না, হাজারাকে এখানে রাখা যাবে না। বলতেছে, হাজারাকে আমার সত্যি আরাম করেন, যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, গাছপালা থাকবে না, ওই স্থানে তাকে নিয়ে আসা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। মা হাজারাকে নিয়ে 6 মাসের বাচ্চা খুলে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম খুলে নিয়ে মরুভূমির বাগানের মধ্যে, যেখানে কোনো পানি নাই,
গাছপালা নাই, কোনো পশু পাখি নাই, মানুষজন নাই, গরু ছাগল নাই। ওই স্থানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বসাইলেন, বলতেছেন বস। এরপর ইব্রাহিম সালাম এক পাখি খাজু দিলেন আর এক বোতল পানি পানি দিলেন। এরপর দেওয়ার পর তিনি চলে আসতেছিলেন। মা হাজারা কুস্তি ধরে ফেললেন, স্বামী যান, আপনি কই যাবেন আমাদেরকে রেখে? যেখানে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, খাবার নাই, একা ফেলে যাবেন কোথায়? ইসলাম বললেন কার হুকুম? আল্লাহর। মুখে বললেন না, ইশারা করলেন। তখন মা হাজারা বললেন লা হালাকা কাত্তু, তিনি আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। যে তার হুকুম হয়ে থাকে তিনি আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। এরপর কয়েকদিন যেতে না যেতে খেজুর পানি শেষ হয়ে যায়। ছোট বাচ্চার মা গরম খাবার খাইতে হবে, খাবার না খেলে বাচ্চা দুধ পাবে না। খাবার শেষ, পানি শেষ। এরপর মা হাজার বুকের দুধ শুকাই গেছে, সন্তান ছটফট ছটফট করতেছে, কান্না করতেছে। মা হাজার রামের মতো হয়ে গেলেন। এক দূরে সব পাহাড়ে যায়, আরেক দূরে অন্য পাহাড়ে যায়, আরেক দূরে সব পাহাড়ে যায়, আরেক দূরে নূর পাহাড়ে যায়। তিনি ভাবতেছেন আমার সন্তান এগুলি মারা যাবে, এগুলি শেষ পৃষ্ঠা ত্যাগ করবে। তিনি এসে দেখতে পাইলেন, হঠাৎ দেখতে পাইলেন একটা রাওয়ায়াত হলো একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়াই আছে, বাচ্চা থেকে 10 গজ দূরে। সেই ব্যক্তিটা পায়ের গোড়ালেই এভাবে মরুভূমিতে মারলেন, সাথে সাথে ওখান থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। অথবা ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছে না, পায়ের গোড়ায় মারতেছে। ইসমাইল পায়ের গোড়ায় থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। ওইটা হলো জমজম কূপ। সুবহানাল্লাহ। ওইটা কি? জমজম কূপ। প্রথমে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর ওখানে আসলেন। আল্লাহ কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, যাদের সন্তান হয় না এই দোয়াটা করবেন। বলেন তো, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তানদের মালিক কে? আল্লাহ। কোন বাবা সন্তান দিতে পারে না, কোন পীর সন্তান দিতে পারে না, কোন মাজার সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 120 বছর, ওই 120 বছর বয়সের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান দেওয়ার পর যখন সন্তান বয়স 6 মাস হয়, আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম সন্তান এবং সন্তানের মা সহ মরুভূমির মধ্যে পাঠাইয়া দাও। এর চেয়ে বড় পরীক্ষা কি হতে পারে? বড় পরীক্ষা আপনি আমি পারবো? আল্লাহ। যখন সন্তান একটু বড় হল, ফালাম্মা বালাগা মা'হু সা'ই ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর 6 বা 7 বছর পর অথবা 13 বছর পর ওই জায়গায় আসলেন।
আসার পর দেখলেন ওই জায়গার মধ্যে একটা মিষ্টি পানির উপর সুবহানাল্লাহ আশেপাশে সবজি ক্ষেত ফসল ফলাদি আশেপাশে বাড়ি হয়ে গেছে সুবহানাল্লাহ অনেক মানুষের বসতি হয়ে গেছে সুবহানাল্লাহ এই জায়গায় কোনো গাছ ছিল না গাছপালা ছিল না তরুলতা ছিল না পশু পাখি ছিল না ওই জায়গায় একটা মানুষ বসবাসের একটা জায়গা হয়ে গেছে সুবহানাল্লাহ একটা এলাকা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ইব্রাহিমের হাত ধরে সন্তান বাহিরে চলাফেরা করতেছে আব্বু আব্বু করে ডাকতেছে সুবহানাল্লাহ যখন সন্তান আব্বু করে ডাক মারে তখন বাবারাই বুঝবে কেমন অনুভূতি হয় সুবহানাল্লাহ যারা বাবা হন নাই তারা বুঝতেন না আব্বু করে ডাকতেছেন ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা বড় পরীক্ষায় ফেললেন ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার দরবারে কুরবানি দিয়ে দাও সবচেয়ে প্রিয় বস্তু ইব্রাহিম প্রথম দিন 100 উট কুরবানি করলেন কসম 100 এরপর দিন আবার স্বপ্ন দেখায় সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দাও এরপর দিন 200টি উট কুরবানি করেন আবার স্বপ্ন দেখায় সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দাও এরপর দিন 300 উট কুরবানি দেন আবার স্বপ্ন ইব্রাহিম ভাই নাই সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দাও বুঝতে পারলেন সন্তানকে আল্লাহ চাইতেছে সন্তান চাইতেছে قال يا بني إني أرى في المنام ইব্রাহিম সন্তানকে বলল ও আমার সন্তান কলিজার টুকরা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে তার দরবারে কুরবানি দিচ্ছি তোমার কি খেয়াল তোমার রায়ে কি তোমার মতামত একটু পেশ করো এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বাবা তেমন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন রব্বুল আলামিন ক্বালা ইয়া আবাতি হে আমার প্রিয় বাবা ইফআল আপনি করুন মা তু'মার আল্লাহ আপনাকে যা হুকুম করলেন সাতাজিদুনি আপনি অবশ্যই আমাকে পাবেন মিনাস সাবিরিন সবরকারীর মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন আপনি হুকুম পালন করেন দেরি করিয়েন না অবশ্যই আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন এরপর অনেক লম্বা ওয়াকিয়া কোরআন হাদিসের মধ্যে আছে সন্তান জন্ম হলো না এরপর ইসমাইল বড় হলেন ইসমাইল এবং ইব্রাহিম বাবা সন্তান মিলে কাবা নির্মাণ করলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন এই ইব্রাহিম আমার কাবা ছিল এই জায়গায় তুমি এই জায়গায় কাবা নির্মাণ করো বাবা সন্তান মিলে কাবা নির্মাণ করে তাহলে প্রথমে করেছিলেন কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না কে করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর কে কাবা ছিল না নূহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম আর জন নবী অনুমান করে তাওয়াফ করেছিলেন কাবার মধ্যে কাবা ছিল না ইব্রাহিম নবী এসে আবার নির্মাণ করলেন এরপরে কবিলাই বনি জুরহাম আবার কাবা নির্মাণ করলেন 4 নম্বরে কাবা নির্মাণ করলেন
কবিলে বনু আমালা, বনু আমালা। 5 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করলেন কুরাইশ বংশ। এরপর বাইতুল্লাহ নির্মাণ করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর কাবা নির্মাণ করলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। তাহলে কাবা মোট 7 বার নির্মিত হয়েছে। কয়বার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, কওম বনি জুরহাম একবার, এরপর কওম আমালা একবার, কুরাইশ বংশ আরেকবার, আব্দুল্লাহ ইবনে জুবাইর আরেকবার, হাজ্জাজ ইবনে ইউসুফ আরেকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফকে এখানে আসলে হাতেমে কাবা, হাতেম সহ এটা পুরা নিয়ে ফেলেছিলেন। এটা আল্লাহ রাসূলের এটা স্বপ্ন ছিল, পুরাটাই কাবা শরীফ হবে, পুরাটাই কি হবে? কাবা শরীফ হবে। এই কথা নবী ইসলাম বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর এটা নবী ইসলামের শাদীর ছেলে, মা আয়েশা বাগিনা। মা আয়েশা বাগিনা মানে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনিকে বলেছিলেন আমার ইচ্ছা বাইতুল্লাহকে হাতিমে কাবা সহ নির্মাণ করা। এই নবী ইসলাম মনের একটা আকাঙ্ক্ষা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কার শাসক হয়েছিলেন তিনি ওইটা করেছিলেন। এরপর জালিম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কার মধ্যে সেনা অভিযান চালিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করলেন। শহীদ করার পর এমন সেনা অভিযান চালিয়েছেন, বড় বড় পাথর নিক্ষেপ করেছিলেন। পাথরের আঘাতে কাবা শরীফ ভেঙে চুরমার হয়ে গেছিল। তিনি আবার আগে যেই নেমে এসেছিল ওই নেমে আবার নির্মাণ করেছেন। হাতিমে কাবা, কাবার বাইরে রাখছেন। এটা আল্লাহর হুকুম। কারণ কাবার ভিতরে সবাই প্রবেশ করতে পারে না, কিন্তু যেটা বাহির অংশ আছে ওটার মধ্যে সবাই নামাজ পড়তে পারে। এক রাকাতে পুরাটা এক রাকাতে নামাজ সব। যাদের মনে আকাঙ্ক্ষা কাবার ভিতরে নামাজ পড়বে কিন্তু পারতো না, এখন যেহেতু কাবার একটা অংশ বাহিরে আছে, ওটা কাবার অন্তর্ভুক্ত। কারো মনে ইচ্ছা, অনেকের মনে ইচ্ছা আছে আমি কাবার মধ্যে নামাজ পড়বো, তাহলে তারা ওই হাতিমে কাবার মধ্যে নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানলাম কাবা নির্মাণের ইতিহাস, সংক্ষিপ্ত বলা হয়েছে আর কি। ইনশাআল্লাহ সামনের জুমা ইনশাআল্লাহ কুরবানি কিছু মাসআলা, কুরবানি ইতিহাস, স্পেশাল জবাই কিভাবে করা হয়েছিল ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।